আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে যে সকালবেলায় নাস্তা রেডি করতেছি, তো নাস্তার জন্য এখানে আমি আটা সিদ্ধ করে নিব। তো আটা সিদ্ধর জন্য পানি বসিয়ে দিলাম। তো পানিতে একটু লবণ আর তেল দিয়ে এখন পানিটা ফুটলে আটাটা দিয়ে দিব। তো সকাল সকালে কিন্তু অনেক রোদ উঠছে, কড়া রোদ। তো তেল দিয়ে দিলাম। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো আজকে শুধু সকালের নাস্তাটাই বানাবো। তো নাস্তা খেয়ে দিয়ে গোসল টোসল করে রেডি হয়ে বাবার বাড়ি যাব, মানে মার বাসা যাব। তো দুপুরে তো আজকে রান্না বাড়া নাই। এখানে আমি তো বারান্দা চলে আসলাম আটাটা সিদ্ধ করে। তো একটু আলু ভাজি করব। তো গাছে একটা বড় বরবটি হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় বরবটিটা। তো বরবটিটা আমি ছিঁড়ে নিচ্ছি আলু ভাজিতে দেওয়ার জন্য। তো বরবটিটা কিন্তু বাইরে ঝুলে আছে হয়ে, তো কিন্তু ছিঁড়ে নিলাম বরবটিটা। এখন কেটে আলু ভাজির সাথে দিয়ে দিব। তো এই যে বরবটিটা এখন না ছিলে আবার হলুদ হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আরও দুইটা হচ্ছে, ওই দুইটা ছোট ছোট। কয়েকদিন পরই দু একটা করে করে ছিঁড়ে নেই। তো ভাজিতে বা তরকারিতে দিয়ে দিই। এই যে আলু তো কেটে নিছি, এখন বরবটিটাও কেটে নিব। তো কেটে নিলাম, এখন সাথে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো তেল গরম করে তারপর আমি আলুটা দিয়ে দিব। তো আলু ভাজিটা বসিয়ে এখন আমি আটাটাও মথে নিব। আটাটা তো সিদ্ধ করে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। আমার আটা মথে রুটি বানানোর আগে আমার ভাজিটা কিন্তু হয়ে যাবে, কারণ আলু ভাজি করতে বেশি সময় লাগে না। এই তো ভাজিটা কিন্তু আমার রেডি। তো এই যে আমি ঢেলে নিছি প্লেটে। এখন এই যে রুটিও বানিয়ে নিব। তো আটাটা মথে নিছি। এই রুটি তো বানিয়েও নিলাম, এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর এই যে ডিম পোস্ট করে নিচ্ছি। আলু ভাজি, ডিম পোস্ট আর গরম গরম রুটি। তো অনেকগুলো রুটি বানিয়ে তারপর বক্সে রেখে দিলাম। আর যে কটা লাগবে কটা ভাজবো। তো বানিয়ে নাস্তাটা রেডি করে আর পরোটাও ভেজে নিছি। দুই মেয়েকে দুইটা পরোটা ভেজে দিলাম, আর আমি আমার জন্য রুটি ভেজে নিলাম। তো এখন এই তো আলু ভাজা ডিম পোস্ট দিয়ে মেয়েরা খাচ্ছে। তো নাস্তাটা আজকে একটু খেতে দেরি হয়েছে, কারণ শুক্রবার আর ওদের তো পরীক্ষা শেষ হয়েছে। তো আজকে অনেকক্ষণ ঘুমাইছে। আর ফ্রিজে ছিল সুজির হালুয়া, ওটাও বের করে নিলাম। সুজির হালুয়াটা আরেকদিন করছিলাম, তো অনেকটাই আছে, তো ওটাও নিলাম। একটু চা করে নিলাম, এখন চাটা আমি দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো নাস্তা খাওয়ার পরে ঘরটর গুছিয়ে ঘরের কাজগুলো শেষ করে আর আমরা হয়তো গোসল করে সবাই রেডি হয়ে গেলাম। তো দুই মেয়ে তো রেডি হয়ে যাচ্ছে। তো এই যে রেডি হয়ে বের হয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম।
তো এসে বললাম আসছি তো অনেকক্ষণ হয়েছে। তো এখানে রান্নাঘরে চলে আসলাম, দেখি যে মা কি রান্না করছে। তো ওই যে এক হাঁড়ি বিরিয়ানি রান্না করছে গরুর মাংসের, আর ডিম কুরমা, মুরগির রোস্ট এগুলো করা হয়েছে। তো আমার যে ছোট বোন তো কয়েকদিন হয়েছে আসছে ভাগনাদের নিয়ে, তো ওদের স্কুল বন্ধ তাই কয়েকদিন আগে আসছে বেড়াতে। আর এই যে আমরা আজকে আসলাম, তো আমরা তো কালকে চলে যাব শুক্রবার, তো আজকে বন্ধের দিন। তো এখন এই তো খেতে বসে গেলাম, তো সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। এখানে আর বাবাকে খাবার বেড়ে দিলাম, বাবা খাবে, তারপর আমরাও সবাই খাবো। সবার জন্যই বেড়ে দিচ্ছি। এই যে সাথে ডিম কোরমা আর মুরগির রোস্টও ছিল, আর তো সালাদ। এই তো এখন আমরা সবাই খেতে বসে গেলাম। মাশাআল্লাহ বিরিয়ানিটা অনেক মজা ছিল, মজা হয়েছিল খেতে। তো সবাই মিলে একটা খাবার, যে কোনো খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে, মজাই আলাদা সবাই মিলে বসে খাওয়াটা। তো অনেক দিন পর আবার সবাই মিলে একসাথে যে খাচ্ছি দুপুরের খাবারটা। এরপরে তো এই তো সন্ধ্যা, তো সন্ধ্যার জন্য নাস্তা বানানো হচ্ছে। তো আমার বোন নুডলস রান্না করে নিচ্ছে, আর ওই পাশের চুলায় আমি সমোসা ভেজে নিচ্ছি, আর আমার বোন নুডলস রান্না করে নিচ্ছে। তো কলিজা দিয়ে সিঙ্গারা বানিয়েছিলাম, ওটাই নিয়ে আসছিলাম, তো ওটাই ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে যে আমার বোন তো নুডলসটা রান্না প্রায় শেষ। তো ডিম দিয়ে এখন সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে এটা ভেজে নিয়ে তারপর নুডলসটা দিয়ে দিবে। তো নুডলসটা দিয়ে দিল। মাশাআল্লাহ নুডলসটার কালার কিন্তু রান্না করার পর অনেক সুন্দর হয়েছে, আর খেতেও মজার ছিল। আর মেহমান আসছে, আমার খালা আসছে, খালাতো বোন, খালাতো ভাইয়ের বউ, তো তাদের জন্য আয়োজন করা হচ্ছে। আর এই তো বাইরে থেকে কিছু নাস্তা আনা হইলো, এখানে কেক আনা হয়েছে, কোক, বিস্কিট। দেখ আমার মা এখন এই তো এইগুলো বেড়ে দিচ্ছে নুডলসটা। তো নুডলসটা তো রান্না হয়ে গেছে, ওটা বেড়ে দিচ্ছে। আর এদের সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। নুডলসটা যে বেড়ে বেড়ে পিরিজে দিয়ে দিল, এখন খাবারটা সাজিয়ে তারপর দিবে। এই তো সব কিছু সাজিয়ে নিল। এখানে দুই ধরনের বাগরখানি, মিষ্টি বাগরখানি আর এমনি মিষ্টি ছাড়া, বিস্কিট, নুডলস, কেক, সমোসা, সিঙ্গারা। আর চাটাও বসিয়ে দিছি, চাটাও হচ্ছে। এই তো চাটাও নিয়ে আসলাম বানিয়ে। তো সবাই এখন এই যে নাস্তাটা সবাই মিলে বসে করে নিবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।